এই কলির ভগবান কে মা? গৌরাঙ্গ মহাপ্রভু। সেই মহাপ্রভুর একটি লীলা আমরা শ্রবণ করব। কেমন? মহাপ্রভু এবং তার এক ভক্ত, সেই ভক্ত কিভাবে গৌর কৃপা লাভ করেছিল সেই লীলাটাই আজ আমরা শ্রবণ করব। কিভাবে প্রভু আমার নিজের সন্তান হয়ে সেই ভক্তের শেষ ইচ্ছা তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন সেটা আজ আমরা জানব। এত সুন্দর লীলা আমরা ধৈর্য ধরে আস্বাদন করব। খুবই সহজ সরল। কমিটির ভক্তগণ আমাকে বলেছে যে আমার মায়েরা, বিশেষ করে মায়েদের নিয়ে বড় চিন্তা তাদের, যে মায়েরা যাতে সুন্দরভাবে বুঝতে পারে তেমন একটা লীলা করতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মায়েরা যেহেতু সামনে আছেন, আমরা কিন্তু একটা কথা বারবার মাথায় রাখতে হবে, আমরা যতক্ষণ এখানে বসে কৃষ্ণ নাম শুনবো তত সময় কিন্তু মনটা অন্যদিকে দিলে হবে। ঠিক আছে? তারপরে লীলার শেষে আমি জিজ্ঞাসা করব বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চলুন যাই নবদ্বীপ ধামে। উলুধ্বনিটা কোথায়? বাবা হরি বল, এটাই তো চাই। হ্যাঁ, চলুন যাই নবদ্বীপ। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবে। কীর্তন কিন্তু অত্যন্ত কঠিন বিষয়, আর এই কীর্তনের প্রতি মানুষের রুচি একটু কমই থাকে। এখন বর্তমান ছেলে মেয়ে কেন, বয়স্ক মানুষেরও বলবেন একটা ইহজগতের কোনো গান বাজনা গাইতে বলবেন, গাইয়ে দেবে, সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। কিন্তু কীর্তন করতে বলুন, পারবে না। কারণ এদের কাছে, মানে আমাদের কাছে, এই কলিহত জীবের কাছে কীর্তনটা যেন একটা তিতো পাতার রস। খেয়েছেন মা? তিতো 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 খেতে ভালো লাগে। জোর করে মায়েরা জোর করে খাওয়ায় বাচ্চাদের, তাই না? এখন মহাপ্রভুর হয়েছে বড় জ্বালা। প্রভু জানে যে কলির জীব সবকিছু তাড়াতাড়ি নেবে, এরা কীর্তন সহজে নেবে না। কিন্তু প্রভু কি করবেন? এদের উদ্ধারের রাস্তা তো একটাই, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ নাম ছাড়া কলিহত জীব উদ্ধার হবে কি করে? সেই জন্য তারা যাক বা না যাক, জোর করে হলেও, হাতে ধরে হলেও, পায়ে ধরে হলেও সবাই সর্বদাই, যেমন আমার গৌর সুন্দর নিতাই চাঁদ, হরিদাস ঠাকুর, অদ্বৈত প্রভু সদা সর্বদাই হরিনাম দিয়ে যাচ্ছেন। হে জীব ধর লও গ্রহণ করো, নাম ছাড়া গতি নাই, সেই জন্য বারবার দিচ্ছে। এই কারণে কীর্তন খুবই কঠিন। এটা কোনো তো যাত্রা নয়, এটা ভগবত লীলা, যা কখনো আমরা চোখে দেখিনি সেই কথা শ্রবণ করা খুবই কঠিন, তাই না? তাহলে মা, আমাদের যদি একটু চিত্ত স্থির থাকে, মনটাকে যদি আমরা স্থির করতে পারি, তো যত কঠিন ভাষাই হোক না কেন সবই আমরা বুঝতে পারবো। এইখান থেকে শুনতে হবে, শুধু কান থাকলে হবে না, মন থেকে শুনতে হবে। কথাটা কি বলছে? পদাবলিতে আমাদের ডুব দিতে হবে। মনটাকে স্থির করুন যে আমি কীর্তন শুনবো, আমি অন্যদিকে মন দেব না। মহাজন বলছেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, অর্থাৎ হে কলি তোমাকে প্রণাম জানাই, কারণ সমস্ত যুগের সার হলো তুমি। হরি বল। তাহলে কলিকে প্রণাম করছে কারা? মহাজন। তা যে কলির এত দোষ, এত অপরাধ, এত পাপ, 4 ভাগের মধ্যে 3 ভাগ পাপ এই কলি, তাই তো? তাহলে 1 ভাগ 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। তাহলে এই যে 3 ভাগ পাপ, এই পাপের মধ্যে দিয়ে জীব কি করে গোবিন্দ কৃপা লাভ করবে? বড় কঠিন বিষয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আমাদের 4টে যুগ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কলিযুগ। ভাবা যায় যে কলিতে জীব কথায় কথায় অপরাধ করে চলেছে, প্রতিটা মুহূর্ত পাপ করছে, সেই কলিকে প্রণাম জানাচ্ছেন মহাজনগণ। কারণ কি? বৈষ্ণব মহাজন বললেন নিশ্চয়ই এর কোনো মাহাত্ম্য আছে, কোনো না কোনো গুণ আছে যেটা আমরা জানি না। সেই গুণটা কি? এই হলো সেই গুণ, যে নাম, যে মহামন্ত্র অন্য কোন যুগে জীবের ঘরে ঘরে, হাতে ধরে, পায়ে ধরে প্রচার হয়নি, যেটা হয়েছে এই কলিযুগে কলিহত জীবের দ্বারে দ্বারে। হরি বল, হরি বল। এবং প্রচার করেছে কে? স্বয়ং ভগবান করুণাময় আমার গৌর সুন্দর। ধরো লও গ্রহণ করো বলে যে মধুমাখা হরিনাম প্রচার করলেন,
যে নাম আর কোনো যুগে ছিল না। তাই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরি বল, হরি বল। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভু, এই মহাপ্রভুকে ইনি হলেন দাপর যুগের কৃষ্ণ এবং রাধা, দুই তনু মানে দুই দেহ এক হয়ে তবেই গৌর হয়েছে। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হলো। তাহলে যদি যুগল পেতে হয় মা, যুগল দেখতে চান, যুগল কোথায়? রাধা গোবিন্দ যুগল, তাই তো? কিন্তু রাধা গোবিন্দ যুগল আমরা দেখছি, দেহ তো দুটো আলাদা, আত্মা একটা, দেহ আলাদা, কিন্তু দুই দেহ এক হয়ে নদিয়ায় যে গৌর হয়েছে, আপনি যদি গৌরকে দর্শন করেন তবে কিন্তু রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যাবে। হরি বল। কেন না, রাইকানো দুই দেহ এক হয়ে গৌর হয়েছে, অর্থাৎ তুমি গৌরকে দেখলেই তোমার যুগল দর্শন হয়ে যাবে। বৈষ্ণব মহাজন বললেন, রাধা কৃষ্ণ এক মা, দুই দেহ ধরে অনন্ত বিলাসীরা আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই। রাধার ভাবিরাস আস্বাদিতে দোহে হলেন রাধা কৃষ্ণ দুই দেহ এক হলো কি করে? আস্তে। আচ্ছা মা, আপনাকে যদি আমি এখন আলিঙ্গন করি, আপনার দেহ আমার দেহ এক দেহ হবে? এক দেহে পরিণত হবে না। তাহলে রাধা কৃষ্ণের দুই দেহ কি করে এক হয়ে গেল জানি তাই মনের মধ্যে কৌতূহল জাগে না মা? কি করে রাধা কৃষ্ণের দুই দেহ এক হলো? একজন নারী, একজন পুরুষ, তাই তো? একজন পুরুষ, আদি পুরুষ, আর একজন হলেন প্রকৃতি। আমরা সবাই হলাম প্রকৃতি, আর গোবিন্দ একাই কিন্তু আদি পুরুষ। তাহলে সেই পুরুষ অর্থাৎ গোবিন্দ আর আমাদের রাধারানী দুটো দেহ এক হয়ে গেল, কি করে হলো? বৈষ্ণব মহাজন বললেন, এই যে রাধারানীর দেহটা, শ্রীমতী রাধারানী, বলুন তো মায়েরা, রাধারানীর মাকে ঘুম আসছে তাই না? শুরু হয়ে গেছে হাই ওঠা। রাধারানীর মাকে জানেন না তো? আপনাদের এইদিকেই দেখতে পাবেন, অনেক আছে এইদিকে। কি আছে এগুলো? কি ফুল? পদ্ম ফুল না? হ্যাঁ, রাধারানীর মা হলেন পদ্ম ফুল। নিতাই গৌর হরি বল। তাহলে কি করে হলো? কৃত্তিদা মা, তিনি সরোবরে স্নান করতে গিয়ে সোনার পদ্ম পেয়েছিলেন। এটা কিন্তু লীলা, এটা হলো একটা লীলা। তাহলে রাধারানী ছিলেন কোথায়? গোলকধামে। গোলকধাম থেকে যখন বৃন্দাবনে আসে, তখন ওই গোলকধামে ভগবান কৃষ্ণকে রাধারানী বলেছিলেন, বধূ আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় আমি তোমার দেখা না পাবো তত সময় কিন্তু আমি নয়ন মেলবো না। আর এলো কেন বৃন্দাবনে? সুতাপামণি সাধনা করেছিল ভগবানের কাছে, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। তাই ভগবান বাঞ্ছা কল্পতরু সুতাপাকে বলেছিল, সুতাপা তুই অন্য কিছু চা, এবার চাস না, আমার লক্ষ্মী ছাড়া করিস না। কিন্তু সুতাপা কোনো কথাই শোনেনি মা। সে কঠিন সাধনা করেছিলেন এক পায়ে দাঁড়িয়ে। ভগবান বাধ্য হয়েছিলেন ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। তারপর যখন স্বয়ং লক্ষ্মীকে নিজের পত্নী রূপে বর পেলেন, তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, সুতাপা আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তুই হবি নপুংস, আমি তোরই ঘরের ঘরণী হব। তাই মা, সেই স্বয়ং লক্ষ্মী তিনি কিন্তু রাধারানী হয়ে এসেছেন। কিন্তু তার সৃষ্টি কোথা থেকে জানেন? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আহ্লাদিনী শক্তি রশ্মা, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। কেন?
শুধুমাত্র লীলা করার জন্য। এই জগতে এর কোনো খেলা যদি কেউ খেলতে চায়, আমরা যে ধরনের খেলাগুলো খেলি, এই খেলা করতে গেলে একা একা খেলা যায়? কোনো খেলা একা একা করা যায়, সঙ্গী প্রয়োজন হয়। ঠিক তেমন ভগবান লীলা করবেন বলে স্থির করলেন, আর সেই জন্যই তিনি একা একা লীলা করতে পারবেন না দেখে নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। নিতাই গৌর হরি বল। তাই শ্রীমতী আর রাধারানী, আহা, শ্রীমতী রাধারানী আর গোবিন্দ দুজনের দেহ আলাদা, আত্মা এক। সেই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই, অর্থাৎ নদিয়ার চাঁদ আমার গৌর হরি। সেই গৌর হরি আজ তিনি কি করছেন? নিজে হরি নাম করছেন আর জীবকে বলাচ্ছেন। আজকের এই সুন্দর মুহূর্তে, এই মহতি হরিবাসরে প্রভুর আবির্ভাব তিথি অনুসারে আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরিনাম করি, মহামন্ত্র জপ করি। আমাদের উদ্ধারের জন্য যে মন্ত্রের প্রয়োজন, এই মহামন্ত্রই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ ধন। হরিনাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই মা। তাই আসুন সবাই মিলে প্রাণ ভরে আমরা একবার গোবিন্দের চরণে মহামন্ত্র জপ করব। সবাই হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। বাহ, হাত নামাবেন না, আমি নাম করব, শুনুন, আমার শেষ হলে আপনারা গাইবেন। হাত তুলেছেন তো? মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? তুলুন তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যিনি হাত তুলবেন না, ক্ষতি তারই হবে, আমার কিছু হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জোরে জোরে হরে কৃষ্ণ বলুন। আর একটু জোর হবে, হ্যাঁ, গলা ছেড়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। একসঙ্গে হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবাদের গলা কিন্তু শুনতে পাচ্ছি না। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়নেতা জয় গো। এখন বিষয় হচ্ছে হরিনাম করলে আমাদের লাভ কি, কি পাবো আমরা?
কি গো মা, এত কষ্ট করে যেখানে আমরা বসে আছি হরি নাম শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, তা নাম শুনলে আমাদের কি উপকার হবে? এতে কি লাভ আছে? আমরা তো লাভ ছাড়া কোনো কিছু দেখতে পাই না, তাই না? যেখানে লাভ আছে সেখানে দেখবেন মানুষ আছে। যার প্রমাণ লক্ষ্মী ভান্ডার, দেখেছেন তো? সর্বনাশ। এখন ভান্ডারে আসছে কিনা আসছে সেটা জানি না, কিন্তু লাইন সবাই দিয়েছিল, তাই না? হ্যাঁ, লাভ ছাড়া আমরা কিচ্ছু দেখতে পাই না। কোথায় লাভ পাবো? তা হরিনামেও তো লাভ খুঁজতে হবে। তা লাভটা কি? অনেকের অনেক রকমের লাভ আছে। কেউ মনে করে যে আজকেরই সুযোগ একটু ঘরের কথা ওই পাশের বাড়ির দিদিকে বলা, এই একটা লাভ। হ্যাঁ, যে বাড়ি থেকে তো এমনি বেরোতে দেয় না, এই হরিবাসরের নাম করলে স্বামী বাধা দেবে না, পাড়ার খবরাখবর নেওয়া যাবে, নিজের কথাও অন্যকে বলা যাবে, এই একটা লাভ। আর অনেকে আসে কি, সংসারে ভগবানের নাম করার সময় হয় না, কৃষ্ণ নাম শোনার সময় হয় না, দেহে যখন প্রাণ আছে, এ জন্মে এবছর এখানে কীর্তন হচ্ছে, পরের বছর যদি বেঁচে না থাকি, যাই একটু ভগবানের নাম শুনে আসে, তাই তো? বিভিন্ন লাভ আছে। এবার নাম শুনলে কি উপকার হবে শুনুন তাহলে। কি বলছে দেখুন মহাজন পদাবলিতে, বলছে যদি কেউ নাম শ্রবণ করে, শুধুমাত্র শোনার উপকারটা কি? বলার উপকার তো তারও বেশি। শুনলে কি হবে? কি বলছে মহাজন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা মধুর মধুর লীলা, ও গুজার করলে ও প্রভু, যদি কর্ণে হরিনাম প্রবেশ করে কি হবে তার? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয় নির্মল ভেলতা, মনুষ্যকুলে জন্ম পেয়ে বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করে যে সাদের কৃষ্ণ ভজনের মানব দেহটা পেলাম মা, সারা জীবন ধরে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি এই করতে করতে আমাদের মানব জন্মটাই শেষ হতে চলল। কখন যে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে আমরা কেউ জানি না। কি গো মা, বলতে পারবেন কতক্ষণ বাঁচবেন আপনি? আমি কতক্ষণ থাকবো আমরা কেউ জানি না। কিন্তু যে জন্য আমাদের আশা এখানে, সে কথা ভুলে গিয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকে, মানে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে। প্রত্যেকে অজ্ঞান হয়ে, জ্ঞান শূন্য হয়ে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে বেড়াচ্ছি। এটা আমার, ওটা আমার, সব কিছু আমার। সকালে ঘুম থেকে উঠেই শুধু মনে হয়
যে কোনটা আমার, এই আমার আমার করে সারা জীবনটা কেটে গেল। হরি বল হরি বল। কিন্তু তুমি যাকে আমার 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 করছো, কিছুই তো তোমার নয়, সবই তো তোমাকে রেখে চলে যেতে হবে। তাহলে এই আমার আমার করে পিছনে পিছনে সময়টা যে তোমার নষ্ট হচ্ছে, সেই জ্ঞানটা কি আমাদের আছে? হরে কৃষ্ণ, নেই। এই জন্য শাস্ত্রে বললেন অজ্ঞান আধার দূর হয় কি করলে? না কৃষ্ণ নাম শ্রবণ করলে। আমরা যে সকলে ভুল পথে চালিত হচ্ছি, সেটা আমাদের জানাবে কে? ভাগবত কথা, কৃষ্ণ কথা, সদ্গুরু। তুমি যতই দৌড়দৌড়ি করো, যতই লাফালাফি করো, জীবনে যতই পরিশ্রম করো না কেন, শেষে গিয়ে তুমি দেখবে তোমার বরাদ্দে যতটুকু থাকার কথা সেইটুকুই আছে, তার বেশি তুমি কিছুই পাবে না। সবার ভাগ্যে লেখা আছে গো, তুমি কতটুকু সম্পদের মালিক হবে আর কতদিন তুমি বাঁচবে, সব ভাগ্যে লেখা আছে। তাহলে এত হানাহানি মারামারি কাটাকাটির কি দরকার? সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, গোবিন্দের প্রতি ভরসা করো, যিনি পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখো। যদি তার উপরে নির্ভরশীল হতে পারো, তাহলে কি হবে? সেই তোমার মালিক, সেই তোমায় দেখবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কিন্তু এইসব কথাগুলো আমরা শুনতে পছন্দ করি, পালন করতে পছন্দ করি না, তাই না? আস্তে, যে যতই যাই বলুক না কেন, কীর্তন তো এখানেই থেকে যাবে, আবার আমরা ঠিক বাড়ি চলে যাব। সকালটা হলেই হয় একে অপরের সঙ্গে দ্বন্দ্ব চলতে শুরু হয়ে যায়। তাহলে বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসর। লক্ষ্য করে দেখবেন মা, এই যে হরিবাসর, এই যে সুন্দর হরিবাসর, এই জায়গাটা কি? এটা হলো অপ্রাকৃত জগৎ, প্রাকৃত জগৎ নয়। যেখানে অপ্রাকৃত জগতের অমৃত কথা বরিশন হয়, সেটা হলো অপ্রাকৃত গোলকধাম। সেই অপ্রাকৃত জগতের লীলা সাধনে আমরা প্রত্যেকেই মনোনিবেশ নিয়ে এই যে এর মধ্যে বসে আছি, আমরা প্রত্যেকে বসে আছি কেন? না আমরা কৃষ্ণ নাম শ্রবণ করছি। আপনারা যেখানে বসে আছেন, আপনাদেরকে কি আমি বসিয়ে রেখেছি? না, আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসিয়েছেন, তাই আজ সেই কৃষ্ণ কথা আপনাদের এখানে বসিয়ে রেখেছে। আপনারা কিন্তু আমার কথা শোনার জন্য এখানে আসেননি, এসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তাই আপনাদের বসিয়ে রেখেছে কি? আমি নই, বসিয়ে রেখেছেন অনাদি আদি গোবিন্দ। হরি বল হরি বল। তাই যে জন্য আমাদের আশা, সেই দিকে আমাদের মন দিতে হবে। মহাজন বললেন যদি হরিনাম কৃষ্ণ নাম শোনা যায়, তাহলে কি হবে বাবা? আমি কে, আমার পরিচয় কি, কোথা থেকে আমি এসেছি, যাব কোথায়? राम भक्त तुलसीदास कलम दिच्छेन, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचारल बस हो गया भजन। তুমি জানো তোমার ঠিকানাটা কি, তোমার পরিচয়টা কি? ও মা, আপনার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? এখানে? এই জায়গার নামটা কি? শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বাড়িটা শ্রীরামপুরে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা শ্রীরামপুর, আপনাদের শ্রীরামপুর, এদিকে শ্রীরামপুর। বাবা, ও আপনার বাড়ি মদনপুর? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? মানে এখন মদনপুরে শ্রীরামপুরে, এর আগে কোথায় ছিলেন? জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন তারপরে কি আবার শ্রীরামপুরেই আসবেন? আসবেন না? তাহলে এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না। তাহলে আপনি এখানে আছেন কিছুদিনের জন্য। কি জন্য এসেছেন এখানে? বিবাহ করে সংসারে এসেছেন। সংসারটাও কিন্তু একটা কর্মস্থল।
তাহলে এই যে কর্মস্থলে আপনি আছেন, কর্ম করছেন, আপনার ডিউটি পালন করছেন। কি ডিউটি? সন্তানের প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি দায়িত্ব, তাই তো? তা এই দায়িত্ব পালন করা, সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অর্থাৎ অভিনয়ের জায়গা, যেখানে আপনি কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, এই চলছে যাত্রা, তাই তো? তাহলে আমাদের আশা কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এই ঠিকানা আমার নয়, এখানে এসেছি চাকরি করার জন্য। কি চাকরি? আমরা যে ভগবানের চরণের দাস। আস্তে ওমা, বাড়িতে যারা কাজের লোক থাকে তাদেরকে বলা হয়, বাড়ির কাজের লোককে বলা হয় দাস, দাস দাসী, তাই তো? তাহলে দাসীদের কাজ কি? মালিকের সেবা পূজা করা, মালিকের দেখাশোনা করা, মালিকের কর্ম করা। তাহলে আমরা ভগবানের দাস, আমাদের কর্ম কি? আমরা যে কৃষ্ণ চরণের দাস, আমাদের কর্ম ভগবানের সেবা করা, তার সেবা যত্ন করা, তার দেখাশোনা করা, তার কর্ম করা। কিন্তু আমরা কি করি? আমরা কি সবাই ভগবানের দাস হয়ে আছি? না, আমরা কেউ ভগবানের দাস নই বাবা, সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাই গৌর হরি বল, হরি বল। সবাই মায়ার দাস। ভাবছি সন্তান বড় হলে আমায় দেখবে, এ দেখবে, ও দেখবে, কেউ দেখবে না তোমার। দুদিনের পরিচয়। কৃষ্ণ মহাজন বললেন, আপন আপন করিছো জানে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝিবে তখন, আপন যে পর দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর আছে। কেমন আপন জানেন? আমার পরিবার। শুনে নিন, আপনি যদি রাস্তায় চলাকালীন পাশে কোনো ব্যক্তিকে, অচেনা ব্যক্তিকে পান, মায়ের একটু মন দেবেন কথার মধ্যে। অচেনা ব্যক্তির সঙ্গে আপনি যদি সারা রাত চলেন, দেখবেন তার সঙ্গে একটা পরিচয় বা সম্পর্ক তৈরি হয়, তাই না? তা আমাদের সংসার জীবনে যারা আসছে, যাদেরকে নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, স্বামী সন্তান, সবই দুদিনের পরিচয়, পথের পরিচয়, অর্থাৎ পথে দেখা বন্ধুর ন্যায়। তাই বলছে, শোনো শোনো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, শুধু দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা। ওই পথের পরিচয় কেউ তো কারো নয়।